নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে পড়েছি এক এলাকায় একটা মদখোর যুবক ছিল, যে দিনের বেলায় সব সময় মদ পান করত। কিতাবের মধ্যে লিখে আমরা খাওয়ার সময় পানি পান করি, ওই যুবক খাওয়ার সময় মদ পান করত। নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, একদিন ওই যুবক রাতের বেলা মদ পান করার জন্য মদের আখড়ার দিকে যাচ্ছে। হঠাৎ রাস্তার মধ্যে দেখে একটা বালক, অল্প বয়সের 7-8 বছরের বালক একটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। গভীর রাতে কোরআন শরীফের তেলাওয়াত যদি আপনি শুনেন, বলেন তো যত খারাপ লোকটাই হোক থমকে দাঁড়াবে কি দাঁড়াবে না? একটু জানতে চাইবে কি চাইবে না? ও নবীর আশিকের দল, ওই মদখোর যুবক সারা জিন্দেগিতে একটা নেক আমল করে না। ওই যুবক হঠাৎ যখন রাতের বেলায় দেখে একটা বালক, একটা শিশু বাচ্চা, অল্প বয়সের একটা বাচ্চা রাতের অন্ধকারে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, সে একটু তেলাওয়াতটা শুনলো। আর তেলাওয়াত শুনতে কার না ভালো লাগে? আল্লাহ তাআলা তো কোরআন কেমন ভাবে নাজিল করেছেন, কোরআন নাজিল হওয়ার পর থেকে তেলাওয়াত চলছে, আজ পর্যন্ত কারো কাছে খারাপ লাগে নাই। কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মনে হয় কোরআন এখনই নাজিল হচ্ছে। বাইতুল মুকাররমের ইমাম যখন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, মনে হয় এখনই কোরআন নাজিল হচ্ছে। ওরে নবীর উম্মতের দল, আজ পর্যন্ত কোথাও শোনা যায় নাই যে মুসল্লিরা মিছিল করেছে আজ থেকে সূরা ফাতিহা নামাজের শুরুতে পড়া যাবে না, এখন থেকে সূরা রহমান পড়া লাগবে, এখন থেকে সূরা রহমান পড়তে হবে, এমন ঘটনা পৃথিবীর কোথাও নাই। ওরে নবীর উম্মতের দল, ওই যুবক যখন তেলাওয়াত শুনতে লাগলো, ওয়াইদা তুলিয়াত আলাইকুম, ও নবীর উম্মতের দল, কোরআন শরীফ শুনলে, কোরআন শরীফের আয়াত শুনলে ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই যুবক যখন কোরআন শুনতে আরম্ভ করলো, তার ঈমানের মধ্যে ঢেউ খেলতে শুরু হয়ে গেল। কিছুক্ষণ শোনার পর ওই যুবক ওই বালককে ডাক দেয়া বলে, আরে বালক, তোমার তো একটা মাদ্রাসা আছে, ওইখানে তো মাদ্রাসা আছে, একটা ঘর আছে, তুমি তো ঘরে পড়তে পারো, মাদ্রাসায় চাইলে কোরআন পড়তে পারো, তাহলে রাস্তার মধ্যে কেন কোরআন পড়তেছো? ওই বালক ডাক দেয়া বলে, কে আপনি? আমি জানি না, আপনি আমাকে জিজ্ঞাসা করতে চাইেন না। ওই যুবক পিরাপিরি করতে লাগলো। অবশেষে বালক ডাক দেয়া বলে, কে গো আপনি? আমি জানি না। জানোনি, আমার কিছুদিন পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার একটা মাদ্রাসাও ছিল, আমি মাদ্রাসায় পড়ে হিফজখানায় পড়ে 17 পড়ার কোরআনের হাফেজ হয়েছি। কিন্তু আমার বাবা যখন মারা যায়, আমি যখন শুনতে পেলাম আমার বাবা এই দুনিয়ায় নাই, ও নবীর উম্মতের দল, জানি না এই মাহফিলে কার বাবা নাই, কার বাবার মাও নাই। বাবার কথা মনে পড়ে বলি, বাবার কথা কানে গিয়ে বুঝি মনটা নরম হয়ে গেল। দেখেন না, মাহফিলের মধ্যে এক ফোঁটা পানি নিয়ে আল্লাহর জন্য ফেলাতে পারেন, হয়তো পারে আপনার এক ফোঁটা পানি আপনার বাবার নাজাতের উসিলা হয়ে যাবে। দুনিয়া কি সদাকত में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम
से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उमर तेरा नाम से इस्लाम रहेगा। फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सजावत में तेरा नाम रहेगा। दुनिया की सजावत में तेरा नाम रहेगा। आली के तेरा नाम से इस्लाम रहेगा। हैदर तेरा नाम से इस्लाम रहेगा। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কি ভালো লাগে? মদিনার গজল ভালো লাগে না? ও নবীর উম্মতের দল, আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে দ্বীনের ইলম শিক্ষা না দিতে পারি, খোদার কসম এটা আমাদের জন্য কখনোই ভালো হবে না। দুনিয়াতে তো ভালো হবেই না, আখিরাতেও ভালো হবে না। ও নবীর উম্মতের দল, যদি দুনিয়ার এবং আখিরাতে যদি ভালো হতে হয়, দুনিয়া এবং আখিরাতে যদি আমাদের উপকারে আসতে হয়, তাহলে আমাদের সন্তানদেরকে দ্বীনি শিক্ষার বিকল্প নাই। আর দ্বীনি শিক্ষার একমাত্র উৎপত্তি স্থল হলো কওমি মাদ্রাসা। ওরে নবীর উম্মতের দল, একজন হাফেজে কোরআন কতটুকু দামি, কতটুকু মূল্যবান যদি আজকে আমরা জানতাম, কোনোদিন আমরা আলেমদেরকে বকা দিতাম না। একজন আলেমের কত দাম যদি আমরা এটা জানতাম, কোনোদিন আলেমদেরকে কষ্ট দিতাম না। ওরে নবীর উম্মতের দল, আল্লাহ চাইলে একজন আলেমের মাধ্যমে একটা এলাকাকে মুক্ত জাহান্নাম থেকে মুক্তি দিতে পারেন। আল্লাহ চাইলে একটা হাফেজে কোরআনের উসিলায় একটা পুরা এলাকাকে জান্নাতবাসী করে দিতে পারেন। ঘটনা কি শুনতে রাজি আছেন? ও নবীর উম্মতের দল, কিতাবের মধ্যে পড়েছি এক এলাকায় একটা মদখোর যুবক ছিল, যে দিনের বেলায় সব সময় মদ পান করত। কিতাবের মধ্যে লিখে আমরা খাওয়ার সময় পানি পান করি, ওই যুবক খাওয়ার সময় মদ পান করতো। নাউজুবিল্লাহ। ও নবীর আশিকের দল, একদিন ওই যুবক রাতের বেলা মদ পান করার জন্য মদের আখড়ার দিকে যাচ্ছে। হঠাৎ রাস্তার মধ্যে দেখে একটা বালক, অল্প বয়সের 7-8 বছরের বালক একটা কোরআন শরীফ তেলাওয়াত করতেছে। গভীর রাতে কোরআন শরীফের তেলাওয়াত যদি আপনি শুনেন, বলেন তো যত খারাপ লোকটাই হোক,
থমকে দাঁড়াবে কি দাঁড়াবে না? একটু জানতে চাইবে কি চাইবে না? ও নবীর আশিকের দল, ওই মদকুর যুবক সারা জিন্দেগিতে একটা নেক আমল করে না। ওই যুবক হঠাৎ যখন রাতের বেলায় দেখে একটা বালক, একটা শিশু বাচ্চা, অল্প বয়সের একটা বাচ্চা রাতের অন্ধকারে দাঁড়িয়ে তেলাওয়াত করতেছে, সে একটু তেলাওয়াতটা শুনলো। আর তেলাওয়াত শুনতে কার না ভালো লাগে? আল্লাহ তাআলা তো কোরআন কেমন ভাবে নাজিল করেছেন, কোরআন নাজিল হওয়ার পর থেকে তেলাওয়াত চলছে, আজ পর্যন্ত কারো কাছে খারাপ লাগে নাই। কাবা শরীফের ইমাম যখন তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মনে হয় কোরআন এখনই নাজিল হচ্ছে। বাইতুল মুকাররমের ইমাম যখন তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, মনে হয় এখনই কোরআন নাজিল হচ্ছে। ওরে নবীর উম্মতের দল, আজ পর্যন্ত কোথাও শোনা যায় নাই যে মুসল্লিরা মিছিল করেছে আজ থেকে সূরা ফাতিহা নামাজের শুরুতে পড়া যাবে না, এখন থেকে সূরা রহমান পড়া লাগবে, এখন থেকে সূরা রহমান পড়তে হবে, এমন ঘটনা পৃথিবীর কোথাও নাই। ওরে নবীর উম্মতের দল, ওই যুবক যখন তেলাওয়াত শুনতে লাগলো, ওয়াইদা তুলিয়াত আলাইকুম, ও নবীর উম্মতের দল, কোরআন শরীফ শুনলে, কোরআন শরীফের আয়াত শুনলে ঈমান বৃদ্ধি হয়। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওই যুবক যখন কোরআন শুনতে আরম্ভ করলো, তার ঈমানের মধ্যে ঢেউ খেলতে শুরু হয়ে গেল। কিছুক্ষণ শোনার পর ওই যুবক ওই বালককে ডাক দেয়া বলে, আরে বালক, তোমার তো একটা মাদ্রাসা আছে, ওইখানে তো মাদ্রাসা আছে, একটা ঘর আছে, তুমি তো ঘরে পড়তে পারো, মাদ্রাসায় চাইলে কোরআন পড়তে পারো, তাহলে রাস্তার মধ্যে কেন কোরআন পড়তেছো? ওই বালক ডাক দেয়া বলে, কে আপনি? আমি জানি না, আপনি আমাকে জিজ্ঞাসা করতে চান না। ওই যুবক পিরাপিরি করতে লাগলো। অবশেষে বালক ডাক দেয়া বলে, কে গো আপনি? আমি জানি না। জানোনি, আমার কিছুদিন পূর্বে আমার বাবা ইন্তেকাল করেছেন, আমার একটা মাদ্রাসাও ছিল, আমি মাদ্রাসায় পড়ে পড়ে হিফজখানায় পড়ে সত্র পড়ার কোরআনের হাফেজ হয়েছি, কিন্তু আমার বাবা যখন মারা যায়, আমি যখন শুনতে পেলাম আমার বাবা এই দুনিয়ায় নাই, ও নবীর উম্মতের দল, জানি না এই মাহফিলে কার বাবা নাই, কার বাবার মাও নাই। বাবার কথা মনে পড়ে বলি, বাবার কথা কানে গিয়ে বুঝি মনটা নরম হয়ে গেল। দেখেন না, মাহফিলের মধ্যে এক ফোঁটা পানি নিয়ে আল্লাহর জন্য ফেলাতে পারেন, হয়তো পারে আপনার এক ফোঁটা পানি আপনার বাবার নাজাতের উসিলা হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, ওই বালক ডাক দেয়া বলতেছে, যখন আমি শুনলাম আমার বাবা দুনিয়ায় নাই, আমি আর চিরদিনের জন্য আমার বাবাকে হারিয়ে ফেললাম, কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারবো না। ও নবীর আশিকের দল, ভালো করে শুনুন। কান্না করে করে বলতেছেন, আমার আম্মা আমাকে মাদ্রাসা থেকে নিয়ে আসলেন, আমি পরের দিন বাবার জানাজা পড়াইয়া যখন মাদ্রাসার দিকে রওনা হব, মা আমাকে ডাক দিয়া বলে, আরে বাবা, তুমি আর মাদ্রাসায় যাইতে পারবা না, কারণ আমি এখন বিধবা, তুমি এখন ইয়েতীম, তোমাকে পড়াশোনা করানোর জন্য আমার টাকা নাই, আমার পয়সা নাই, এখন থেকে তুমি দিনের বেলা মানুষের কাজ করবা, তোমার আর পড়ালেখার দরকার নাই। ওই বালক ডাক দেয়া বলে, আম্মু, মাদ্রাসায় পড়ে পড়ে আমি সূত্র পড়ার কোরআনের হাফেজ,
আর মাত্র 13 পারা রয়েছে, তাহলে আমি পরিপূর্ণ 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাব। মা বলে, বাবা রে, আমার তো টাকা নাই, এখন থেকে তোমাকে কাজ করতে হবে। ওই সন্তান ছিল বড় হিম্মতওয়ালা, ডাক দেয়া বলে, আম্মু ঠিক আছে, আমি দিনের বেলা ছাগল চড়াবো, মানুষের কাজ করব, ইনশাআল্লাহ আমি রাতের আলোতে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাকি 13 পারা কোরআন মুখস্থ করে নেব। জুড়ে জুড়ে বলেন সুবহানাল্লাহ, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, এই ঘটনা শোনার পরে ওই যুবকের বুকের মধ্যে অন্তরে যেন কান্নার ঢেউ। কত টাকা কত পয়সা আমি মদের পিছনে ব্যয় করেছি, আজকে ওই সন্তান টাকার কারণে কোরআন পড়তে পারে না। আজকে জীবনে কোনোদিন ভালো আমল করি নাই, পকেটের মধ্যে 300 দিরহাম ছিল, 300 দিরহাম ওই বালককে দিয়ে দিও, আর বলল, আরে বালক, তোমাকে আর রাতের আধারে কষ্ট করে পড়তে হবে না, তুমি বাড়িতে চলে যাও, ওই টাকাটা মাদ্রাসায় গিয়া পড়ো, তোমার মা বাবাকে খরচ, তোমার মাকে খরচ দাও, আরো যদি লাগে আমি আরো দিব। ওরে নবীর উম্মতের দল, ওই বালক খুশিতে ঘরে চলে গেল। কিন্তু এই দিকে যুবকের অবস্থা খুবই ভয়ানক। যুবক, আল্লাহর যুবকের ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেল। ওরে নবীর উম্মতের দল, সে আল্লাহকে একটা ডাক দেয়া বলে, মালিক, আপনার কোরআন আমাকে অন্তর নরম করে দিয়েছে, আমি আর জিন্দেগিতে কোনোদিন মদ পান করব না, কোনো বদ কাজ করব না, আমি আপনার কাছে তওবা করলাম, আপনি কি আমাকে মাফ করবেন? এই বলে চিৎকার দিতেছে। হঠাৎ করে রাতের গভীরে আকাশ থেকে আওয়াজ। আল্লাহ তাআলা বলেন, শর্ত আছে, যদি তোমাকে মাফ করি এখনই তোমার জান আমি কবজ করে নেব। ওই যুবক বলে, লাব্বাইক আল্লাহুম্মা হাজির, আপনার যা খুশি আমাকে যদি এখন নিতে হয় এখনই নিয়ে যান, তবুও আমি আর কোনোদিন পাপ করতে চাই না। ওরে নবীর উম্মতের দল, ওই যুবক একটা চিৎকার দিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। রাস্তার মধ্যেই পড়ে আসে লাশ। সকালবেলা মায়ের কাছে খবর গেল, মা, আপনার সন্তান, মদকুর সন্তান মরে লাশ হয়ে পড়ে আছে। দুনিয়া এলাকাবাসী ওই মাকে জানিয়ে দিয়েছে এবং এলাকাবাসীর মুরব্বীরা এলাকার লোকদেরকে সতর্ক করে দিয়েছে। ওই মদকুর যুবক আমাদের মেয়েদেরকে ডিস্টার্ব করতো, আমাদেরকে ডিস্টার্ব করতো। ওই মদকুরের জানাজা কেউ পড়বা না, ওই মদকুরের জানাজা পড়ে আমাদের এলাকার কবরে দাফন করা যাবে না। ও নবীর উম্মতের দল, শেষমেশ মা তার সন্তানের লাশ টানে আর বলে, ওরে সন্তান, কেমন জীবন গঠন করলি, তুই রাতের বেলা মরলি, তোর লাশটা কেউ পর্যন্ত আয়া দেখলো না, কেউ দাফন করলো না। মা টেনে টেনে জঙ্গলের একটা পাশে নিয়ে চাপা মাটি দেয় আর কান্না করে। ও নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহর কি কুদরত, যখন সন্তানকে দাফন করিয়া চলে আসলো, পরের দিন রাতের বেলা আল্লাহ তাআলা পুরা এলাকাবাসীর স্বপ্নে দেখাইয়া, বলা এলাকাবাসীকে স্বপ্নে দেখাইয়া দিলেন, যদি সবাই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, তাহলে ওই সন্তানকে, ওই মদকুর যুবককে ওইখান থেকে তুলে গোসল করায়া দাফনের ব্যবস্থা করো। ওরে নবীর উম্মতের দল, যখন ফজরের আজান হয়ে গেল, তখন দেখা যায় ফজরের বেলায় মসজিদ ভরপুর। আচ্ছা বলেন তো, ফজরের বেলায় মসজিদ ভরপুর থাকে না খালি থাকে? কিন্তু ওই দিন ওই এলাকার মসজিদ পুরা ভরপুর, মাঠ পর্যন্ত জায়গা নেয় না মানুষের মধ্যে কান্নার ঢেউ। যাকে আমরা অবহেলা করলাম, যাকে আমরা তুচ্ছ ভেবে দাফনের ব্যবস্থা করলাম না, কাফনের ব্যবস্থা করলাম না, গোসলের ব্যবস্থা করলাম না,
না, তার এত সম্মান কিভাবে হলো? ও নবীর উম্মতের দল, শুধু কি সম্মান? আল্লাহ তো আমাদেরকে তো স্বপ্নে জানানো হয়েছে, যদি আমরা এই সন্তানকে যদি দাফনের ব্যবস্থা করি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দিবেন। এটা সবাই দেখেছে। ও নবীর উম্মতের দল, ফজরের নামাজ শেষ, কেউ কারো সাথে কথা বলে না। একজন মুরব্বী ডাক দেয়া বলে, কি হয়েছে তোমাদের? আজকে সবাই মসজিদে কেন? এক বাক্যে সবাই ওই স্বপ্নের কথা বলে দিল। সবাই কান্নায় হাউমা করে কান্না, আমরা কি করলাম? ও নবীর উম্মতের দল, একজন গেছে বাজারে, এসেও কান্না করে, যে বড়ই পাতার গরমে পানি গরম করে, বড়ই পাতা দিয়ে পানি গরম করে সেও কান্না করে। যে কবর ঘুরতে গেছে সেও কান্না করে। পুরা এলাকা কান্নায় ভরপুর। কিন্তু এর কারণ, এত সম্মানিত হওয়ার কারণ কেউ খুঁজে পায় নাই। শেষমেশ কবরে দাফন করে দেওয়ার পর কিছু মুরব্বী নেতারা, যারা জ্ঞানী ছিলেন, ওই মায়ের কাছে গিয়া হাজির, মাকে ডাক দিয়া বলে, ও মা, আপনার সন্তান তো আমরা জানতাম, আপনার সন্তানে সারাদিন মদ পান করতো, সারাদিন আড্ডাবাজি দিত আর গুনাহের কাজ করত, কিন্তু আল্লাহ আমাদেরকে এই স্বপ্ন দেখালেন আপনার সন্তান কি কোনোদিন ভালো কাজ করেছে? বলে, আমার জানা নাই। এইভাবে কিছুদিন কেটে গেল। হঠাৎ একজন দেখে ওই বালক সন্তান ওই যুবকের কবরের পাশে দাঁড়াইয়া কোরআন শরীফ পড়তেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ওরে নবীর উম্মতের দল, জিজ্ঞাসা করা হলো, ও বালক তুমি কে? আর তুমি এখানে কোরআন শরীফ তেলাওয়াত করতেছো কেন? তুমি কি জানো একে? ওই বালক ডাক দেয়া বলে, ও গ্রামের মুরব্বীরা, আমি কোরআনের 70 পারার হাফেজ হয়েছি, আমি কোরআন শরীফ 70 পারা মুখস্থ করেছি। আমার বাবা ইন্তেকাল করেছেন, আপনারা অনেকেই জানেন। আমার বাবা ইন্তেকালের পর আমার খরচের অভাবে আমি পড়তে পারি নাই। রাতের বেলা চাঁদের আলোতে দাঁড়াইয়া দাঁড়াইয়া কোরআন পড়তাম। মরার আগে, মরার দিন রাতে, মরার রাতে সে আমার এই পাশ দিয়ে যাচ্ছিল, আমি কোরআন তেলাওয়াত পড়ছিলাম, সে শুনেছে, তারপরে তার 300 দিরহাম বের করে দিয়েছে। এবং আমি শুনেছি, পিছন থেকে শুনেছি, সে হাউমাউ করে কান্না করতেছে, আসমান থেকে আওয়াজ আসছে, যদি তোমাকে মাফ করে দিই এখনই তোমাকে নিয়ে যাব। সে লাব্বাইক বলে চলে গেল। ওরে নবীর উম্মতের দল, ওই ঘটনা শোনার পরে পুরা এলাকায় স্তব্ধ। ও নবীর উম্মতের দল, কি বুঝতেন এই ঘটনা থেকে? পয়েন্ট টু পয়েন্ট যদি বলতে হয়, একজন হাফেজে কোরআন ছিল ওই এলাকায়। ওই হাফেজে কোরআনকে সামান্য মাত্র সাহায্য করার জন্য এত বড় একজন মদকুরকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। ও নবীর উম্মতের দল, আপনি বলেন, আপনার সন্তানকে যদি হাফেজে কোরআন বানান, আপনার হাফেজে কোরআনের তেলাওয়াত শুনিয়া যদি কেউ সঠিক দিনের পথে চলে আসে, তাহলে আপনাকে তো মাফ করবেন। এই ঘটনা দ্বারা বোঝা যায় এলাকার সবাইকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ও নবীর উম্মতের দল, শুধু তাই না, একজন হাফেজে কোরআনের কত দাম, কত মূল্য যদি জানতে চান, আরেকটা ঘটনা আপনাদেরকে শোনাই। 1180 সালের ঘটনা। 1180 থেকে 800 বছর মালদ্বীপ মুসলমান শাসন করেছে। ইতিহাসের বিখ্যাত ইবনে বতুতা রাহমাতুল্লাহি আলাইহি তার শিক্ষা সফরের মধ্যে লিখেছেন, তিনি পুরা বিশ্ব সফর করেছেন। ওই সফর নামাই লিখেন, মালদ্বীপে এত মুসলমানের সংখ্যা, কিভাবে মালদ্বীপে মুসলমান আসলো? তিনি যখন মালদ্বীপে গেলেন, গিয়ে দেখেন মালদ্বীপের প্রত্যেকটা মসজিদ থেকে আজানের আওয়াজ। তিনি অবাক হয়ে গেলেন, চতুর্দিকে সাগর, এই মালদ্বীপে কিভাবে মুসলমান আসলো, কিভাবে ঈমান আসলো, কিভাবে কোরআনের আওয়াজ চালু হলো? তিনি জানতে গিয়া মুরব্বিদেরকে যখন জিজ্ঞাসা করেন, তখন মুরব্বিরা ইবনে বতুতাকে বলেন, ও ইবনে বতুতা শুনো, আরবের বণিক দল জাহাজে করিয়া এই দিকে আজ আসছিল। এই জাহাজের মধ্যে শত শত মানুষ ছিল। ওই মানুষের মধ্যে একজন হাফেজে কোরআন ছিল, তার সঙ্গে তার বাবাও ছিল, তার মাও ছিল। ওই সন্তান হাফেজে কোরআন, নাম হলো আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি। কোথাও শুধু হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল বারবারি এবং মাগরিবি আসে নাই,
কয়েকটা বর্ণনা পড়েছি, বর্ণনার মধ্যে এইভাবেই এসেছে। দুটো বর্ণনা একত্র করে বলে দিলাম। ওনার নাম হলো হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি রাহমাতুল্লাহি আলাইহি। ওরে নবীর উম্মতের দল, মনোযোগ সহকারে শুনুন আর একটু চেষ্টা করুন। দেখুন ওই হাফেজে কোরআনের ঘটনা শুনে কি আমাদের দিলের মধ্যে একটু পরিবর্তন আসে কিনা, একটু চক্ষুর পানি কিনা ফালাইতে পারেন কিনা? ও নবীর উম্মতের দল, এই দুনিয়া ছেড়ে একদিন চলে যেতেই হবে, বাঁচার কোনো রাস্তা চাই। ও নবীর উম্মতের দল, দুনিয়ার কষ্ট একদিন শেষ হয়ে যাবে, আজ হোক কাল হোক, 5 বছর 10 বছর, কিন্তু জাহান্নামের আসামির কাছে যদি ধরা পড়ে যায় কোনো মুক্তি নাই। ও নবীর উম্মতের দল, এই জন্যই তো কবি বলেন, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নেবে গিরি, যদিও সুদূর আকাশ পানে লুকো লাগিয়ে সিঁড়ি, নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমিও পার উঠতে চাই, ডুবে গেলে বেলা যেমন আর উঠে না, ভেঙে গেলে মেলা তেমন আর জমে না। ও নবীর উম্মতের দল, তাই একটু চেষ্টা করুন। দেখুন এই মাহফিলকে নিজের জীবনের একটা হাতিয়ার বানাতে পারেন, নিজের জীবনের হেদায়েতের উসিলা বানাতে পারেন কিনা? ও নবীর উম্মতের দল, ছোট্ট বলে অবহেলা কইরেন না। ডাক্তার যখন ওষুধ দেয়, একসাথে অনেকগুলো ওষুধ দেয়, একটা দিলেই তো পারতেন। অনেকগুলো ওষুধ কেন দেন? কারণ ডাক্তারও জানেন না কোন ওষুধে কোন অসুখ ভালো হয়ে যায়। ওরে নবীর উম্মতের দল, আলেমুল আমার ওয়াজ শুনতেছেন, কার ওয়াজে হেদায়েত চলে আসে আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য নিয়ত সই করে রাখেন, এমন চেষ্টা করেন, দেখেন 2 ফোঁটা চোখের পানি কিনা ফেলাতে পারেন কিনা। ও নবীর উম্মতের দল, যাই হোক ওই হাফেজ আবুল বারাকাত বণিক দল ওই যখন সাগর দিয়ে যাচ্ছিল, হঠাৎ সাগরের মধ্যে তুফান শুরু হয়ে গেল, সাগরের মধ্যে জাহাজটা ডুবে গেল, সবাই মারা গেল, ডুবে ডুবে মারা গেল। কিন্তু আল্লাহর কি কুদরত, আল্লাহর কি মহামায়ান গৌরবময় আল্লাহ চাইলেন হাফেজ আবুল বারাকাত বাঁচুক, আর মালদ্বীপের সব হিন্দু মুসলমান হয়ে যাক, ইমানের আলোয় রঙ্গিত হোক, তারা জান্নাতবাসী হয়ে যাক। ওরে নবীর উম্মতের দল, একটা কাঠের টুকরোয় ধরিয়ে কোন রকম সাগরের নোনা পানি পান করে কোন রকম জীবনটা বাঁচাইলেন। অনেক লম্বা কাহিনী, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন জন বিভিন্নভাবে লিখেছে, একটা বলতেছি। হঠাৎ যখন তিনি সাগর থেকে মোটামুটি কিনারায় আসলেন, কিনারায় এসে যখন উঠলেন, একজন বৈষ্ণবের সাথে দেখা, তিনি প্রথমে নামাজ আদায় করে নিলেন। ওরে নবীর উম্মতের দল, তিনি যখন বিপদ থেকে রক্ষা পেলেন, নামাজ পড়ে ফেললেন। 2 রাকাত নামাজ পড়ি আল্লাহর কাছে কান্না করে আর বলে, মালিক, তো এই জাহাজের কেউ এই পৃথিবীতে নাই, আমাকে বাঁচিয়ে রাখেছেন, আপনার কাছে লাখো শুকরিয়া। ও নবীর উম্মতের দল, এই ঘটনার এখান থেকে জানতে পারলাম, বিপদের সময় বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে সর্বপ্রথম সাহায্য চাইতে হবে কার কাছে? কথা বলেন, কার কাছে? ও নবীর উম্মতের দল, ওই বৈষ্ণবকে একবার আবার জিজ্ঞাসা করলেন নামাজ পড়ার পরে, ও বৈষ্ণব, উনি তো জানেন না উনি যে বৈষ্ণব। পরবর্তীতে যখন পরিচয় হলো তখন জানতে পারলেন। জিজ্ঞাসা করলেন, ভাইয়া আপনাদের এলাকায় মসজিদ কোথায়? উনি যখন মসজিদের কথা বললেন, বুঝতে পারলেন উনি মুসলমানের সন্তান, উনি বৈষ্ণব। ওই বৈষ্ণব আবুল বারাকাতের মুখের মধ্যে চাপ দিয়ে ধরে বললেন, আপনি কে আমি জানি না, তবে মুসলমান এটা আপনি এই এলাকার মধ্যে বললেন না, কারণ মালদ্বীপের বাদশাহ যদি জানতে পারে আপনাকে জীবিত রাখতে দেবে না। ওরে নবীর উম্মতের দল, ওই বৈষ্ণব জিজ্ঞাসা করে, কে গো তুমি? সে বলে, আমার নাম
হাফেজ আবুল বারাকাত ইউসুফ আল বারবারি আল মাগরিবি, তিনি বলেন তোমার ধর্ম কি? আমি বলেন আমার ধর্ম মুসলমান। আমার নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মতের দল, সময় অনেক সংক্ষিপ্ত তাই বলে দিচ্ছি। উনি জবাবে বললেন তোমার নেতাকে? বলল আমার নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আজকে মুসলমানদের নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া দাড়ি কাটাওয়ালা নেতা কেন মুসলমানদের নেতা হবে? ও নবীর উম্মতের দল, খুব সতর্ক থাকতে হবে। দাড়ি কাটা মানুষকে নেতা মানা যাবে না। যারা নামাজ পড়ে না, যারা ঘুষ খায়, দেশের টাকা বিদেশে পাচার করে, তাদেরকে নেতা মানা যাবে না। যাই হোক, ওই বৈষ্ণব ওই হাফেজ আবুল বারাকাতকে ডাক দেয়া বলে সাবধান, যদি এই এলাকায় থাকতে চাও তাহলে নিজের পরিচয় গোপন রাখতে হবে। বলে আমার তো এই এলাকা চিনা নাই, জানা নাই, আমি কিভাবে থাকবো? বলে তুমি যদি তোমার নিজের পরিচয় গোপন রাখতে পারো তাহলে আমি তোমাকে থাকার ব্যবস্থা করে দেব, আজীবন তুমি থাকতে পারবা। আমার বোনের জামাই কিছুদিন আগে মারা গেছে, আমার বোনের ঘরে একটা মেয়ে সন্তানও আছে, ওই ঘরে তুমি থাকতে পারবা। ওই হাফেজ আবুল বারাকাতকে বৈষ্ণব নিয়ে ওই ঘরের মধ্যে রাখলেন। বৈষ্ণব যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনলেন, তার হৃদয় তখন নরম হয়ে গেল। বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে আমি কিছু করতে পারবো না, কারণ আমি বালতিবের বাদশার কাছে বিচারও দিতে পারবো না। যাই হোক, ওই বৈষ্ণব তার বোনের কাছে নিয়ে দিয়ে আসলো। অনেক লম্বা কাহিনী। অরে নবীর উম্মতের দল, তিনি থাকেন খান বাজারে কাজ করেন, রাতের বেলা আইসা থাকেন। হঠাৎ একদিন আইসা দেখে বাও কান্না করে, মেয়েও কান্না করে। উনাকে মাও ডাকতেন, বোনকে বোন ডাকতেন। ডাক দিয়া বলে ও মা, কেন কান্না করেন? আমার দ্বারা কি কোনো কষ্ট পেয়েছেন? আমি কি কোনো কষ্ট দিয়েছি? আমি কি কোনো আপনার ওয়াদা ভঙ্গ করেছি? আর এই মা ডাক দিয়া বলে তুমি কে? তোমার সঠিক পরিচয় আমি জানি না। তুমি কি এই মালদ্বীপের ইতিহাস জানো না? মালদ্বীপের রীতি জানো না? প্রত্যেক 6 মাস পরে পরে একটা যুবতী মেয়েকে বউ সাজাইয়া মালদ্বীপে একটা ঘর আছে দিতে হয়। উনি জবাব দেয়া বলে নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? তাহলে আপনারা কান্না করেন কেন? ওই মা ডাক দেয়া বলে ও হাফেজ আবুল বারাকাত, আমি এই জন্য কান্না করি, আজকে আমার বাদশার পক্ষ থেকে চিঠি এসেছে, আমার মেয়েকে আজকে বউ সাজাইয়া দিতে হবে। এই দুনিয়ায় আমার মেয়ে ছাড়া কেউ নাই। আমার মেয়ে যখন আমাকে মায়া বলে ডাকে, আমার অন্তরটা তখন ঠান্ডা হয়ে যায়। আজকে মান্দার পরেই পুলিশ এসে আমার মেয়েকে বউ সাজাইয়া নিয়ে যাবে, চিরবিদায় দিতে হবে। এই জন্য আমি কান্না করি। হাফেজ আবুল বারাকাত বলে আমি এতদিন পরিচয় গোপন করেছি, এখন আর পরিচয় গোপন করব না। আমি আপনাদের ধর্মের কোনো লোক না, আমি ঈমানে বিশ্বাসী। আমার সম্পদের নাম হলো ঈমান। আমার নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মা, আপনি কোনো চিন্তা কইরেন না, আপনি কোনো টেনশন কইরেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে রেখে আর যদি আবু বকরকে সাথে নিয়া এক মুষ্টি বালি মাটি ছিটাইয়া দিয়া কোরআনের আয়াত পরে যখন ছিটাইয়া দিলেন, কাফেরদের চোখ অন্ধ হয়ে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় সফর করলেন, কিচ্ছু হয় নাই, খোদার কসম। ওই কোরআনের হাফেজ আমি কোরআনের আয়াত পড়ব, ইনশাআল্লাহ আল্লাহ যদি রাখেন কেউ আমাকে মারতে পারবেন না। মেয়ে ডাক দেয়া বলে ভাইয়া যখন এত করে বলতেছেন, আম্মু আমার ভাইয়াকে আপনি বউ সাজাইয়া দেন। হাফেজ আবুল বারাকাত এমন বয়স ছিলেন, তার দাড়িও উঠে নাই, মোছও উঠে নাই। ও নবীর উম্মতের দল, আপনারা বলেন গ্রামের একটা কি প্রবাদ আছে, বুড়া মানুষের বুদ্ধি তলায় আর জোয়ান মানুষের বুদ্ধি হলো গলায়। মা ডাক দেয়া বলে ওরে মেয়ে, তুই তো জানিস না, এখান থেকে নিয়ে যাওয়ার পর বাদশার মহলে চেকিং করা হবে। যদি ওই চেকিংকে ধরা খেয়ে যায়, আমিও মরব, তুইও মরবি, এই হাফেজ আবুল বারাকাত মরবি। ও নবীর উম্মতের দল, অনেক লম্বা ঘটনা, অনেক কথা। যাই হোক, হাফেজ আবুল বারাকাত অনেক পীড়াপিড়ির পরে বললেন আপনার মেয়েকে আপনি সরান, লুকাইয়া রাখেন, আমাকে বউ সাজাইয়া দেন। পুলিশ আসলো, উনি তাসবিহ পড়তেছিলেন, ইসমে আজম পড়তেছিলেন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম আস্তাগীস হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল।
নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। পুলিশটা ওই হাফেজ আবুল বারাকাতকে নিয়ে গেল, একজন বলল চেক করো। আল্লাহ তাআলা বললেন, ওই মাথার ভিতরে ঢুকাইয়া দিলেন যে কত মেয়েকে আমরা নিয়েছি, টানা হাসরা করে কান্না করেছে, কত কষ্ট করে তুলেছি, দেখো না সে নিজের ইচ্ছাই ভগবানের ভোগ হতে প্রস্তুত। তাকে এই এত আদবওয়ালা মেয়েকে কোনোদিন চেক করে শরম দেওয়া যাবে না। যাই হোক, নিয়ে গেল অন্দর মহলে। বাচ্চার বউ ছিল দুইটা, একটা ছিল নতুন, একটা ছিল পুরাতন। নতুনটাকে ডানে রাখছে আর পুরাতনকে বামে রাখছে। যা আমাদের অবস্থা। নবীর উম্মতের দল ওইখানে গিয়ে হাফেজ আবুল বারাকাত আয়াতুল কুরসি বললেন, নিজেকে নিজে দম বন্ধ করলেন। আল্লাহর কি কুদরত! ছোট বউ ডাক দেয়া বলে, এত ভদ্র এত নম্র আমরা কোনোদিন কোনো মেয়ে পাই নাই। সে ভগবানের বুক হতে নিজেই প্রস্তুত, অতএব তাকে চেকিং করে লজ্জা দেওয়া যাবে না। আল্লাহ কি, হ্যাঁ আল্লাহর কি কুদরত! বলেন তো আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ আছেন? কেউ নাই। কাদিরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল। যাই হোক, অনেক লম্বা ঘটনা। উনি গেলেন, আল্লাহর কি কুদরত! রাত যখন গভীর হয়ে গেল, ওই ঘরের মধ্যে দিয়ে আসলো। রাত যখন গভীর হয়ে গেল, সবাই ঘুমায়। বলেন তো কয়জন ব্যক্তির ঘুম নাই? তিনজন ব্যক্তির ঘুম নাই। কয়জন ব্যক্তির ঘুম নাই? ওই মামের ঘুম নাই, কি জানি কি হয়। আর ওই হাফেজ আবুল বারাকাতেরও ঘুম নাই। আর ওই হাফেজ আবুল বারাকাত নামাজ পড়তেছেন। রাত যখন গভীর হয়ে গেল, হঠাৎ থেকে সাগর থেকে একটা দানব উঠে আসতেছেন। যদিও উনি প্রথমে ভয় পেয়ে গেছেন, কিন্তু ওনার বুকে আছে আল্লাহর 30 পারা কোরআন। তিনি আল্লাহর নাম নিয়ে আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলে তেলাওয়াত আরম্ভ করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ও নবীর উম্মতের দল, কোরআন শরীফের আয়াতটা যখন পড়তে আরম্ভ করলেন, দানব আগাতে চাইলো, কিন্তু আগাতে পারলো না। সে চলে গেল। সকালবেলা পুলিশ গেল, গিয়ে দেখে মেয়ের জায়গায় ছেলে নিয়ে আসলো বাদশার দরবারে। কেউ প্রস্তুত হলো, এই সন্তানকে এখনই মেরে ফেলতে হবে। বাচ্চা তো বুদ্ধিমান নাকি আমাদের বাংলাদেশের মধ্যে অবুদ্ধিমান? বলেন, আমাদের বাংলাদেশের মন্ত্রীরা তো কুমড়া দিয়ে বেগুনি বানায়। আমাদের বাংলাদেশের মন্ত্রী তো আরো কত কিছু করে। যাই হোক, নবীর উম্মতের দল বলেন, না এরা মারা যাবে না, জিজ্ঞাসা করতে হবে কি হয়েছে, কিভাবে বেঁচে ফিরলো, জিজ্ঞাসা করো। ওই হাফেজ আবুল বারাকাতকে জিজ্ঞাসা করলো, তুমি কি কিছু দেখতে পাও নাই? তুমি কিভাবে বাঁচলা? ওই হাফিজে কোরআন ডাক দেয়া বলেন, আনা মুসলিম, আমার ধর্ম আমার ধর্ম ইসলাম, আমার সম্পদের নাম হলো ঈমান, আমার নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সিনায় হলো 30 পারা কোরআন। যখন ওই দানব আসতেছিল, আমি কোরআনের আয়াত ইয়াসিন পড়তেছিলাম। ওই দানে বাগাতে চাইলো, আসতে পারলো না। ওই বাদশা বলে, তুমি কি আগামী বছর পারবে? আগামী 6 মাস পরে কি পারবে আবার যাইতে? বলে, হ্যাঁ আমি পারবো। আগামী 6 মাস গেল, রাষ্ট্রীয় খরচে তাকে রাখা হলো, সব খাওয়া দাওয়া সব কিছু, তার পরনের সব ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে করা হলো। 6 মাস পরে গেল। এইভাবে 2বার 3বারের সময় বাদশা ডাক দেয়া বলে, আর দেরি করা যাবে না, আমি তোমাদের সামনে ওই হাফেজে কোরআনের হাত ধরিয়া মুসলমান হয়ে গেলাম। যখন বাদশা মুসলমান হয়ে গেল, সঙ্গে সঙ্গে একসাথে এক বর্ণনায় এসেছে 86,000 মানুষ হিন্দু থেকে ওই হাফেজে কোরআনের হাত ধরিয়া মুসলমান হয়ে গেল। ওরে নবীর উম্মতের দল, ঘটনা থেকে কি শিখলাম? ঘটনা থেকে এই শিখলাম, হাফেজ হতে পারি আর না পারি, বিশেষ কিছু সূরা যেমন সূরা আর রহমান, সূরা মুলক, সূরা আয়াতুল কুরসি, সূরা ইয়াসিন, এই বিশেষ সূরাগুলো যদি আমরা মুখস্থ করতে পারি, তাহলে আমরা অনেক বড় বড় বিপদ থেকে বেঁচে যাব। আর হাফেজে কোরআন যদি তৈরি করতে পারি, আল্লাহ চাহেন তো ওই হাফেজে কোরআনের উসিলায় আমরা সবাই জান্নাতে চলে যেতে পারবো। ও নবীর উম্মতের দল, ও নবীর আশিকের দল, দুনিয়ায় আসলাম কিছুই করতে পারলাম না,
একটা সন্তানকে যদি আলেম বানাইয়া যেতে পারি, একটা সন্তানকে যদি হাফেজে কোরআন বানাইয়া যেতে পারি, আল্লাহর নবী বলেন সন্তান যখন আল্লাহর কাছে দোয়া করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওই সন্তানের কান্না আল্লাহ সহ্য করতে পারেন না, সঙ্গে সঙ্গে মা বাবাকে মাফ করে দেন। ও নবীর উম্মতের দল, ওই কবর কিন্তু কবির কঠিন এবং কঠিনের কঠিন থেকে কঠিনের ঘর। যদি নেক আমল না নিয়া কবরে যায়, কবর কিন্তু হয়ে যাবে জাহান্নামের গাড়া। ও নবীর আশিকের দল, এই জন্যই চেষ্টা করেন যাদের সন্তানাদি এখন অল্প বয়স্ক আছে তাদেরকে দিন শিক্ষা দেন, তাদেরকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান, মুফতি বানান। ইনশাআল্লাহ আপনার এই সন্তান একদিন আপনার মুখ উজ্জ্বল করবে।